এবার আমরা পড়াশোনা করে এসেছি, তৃণমূল চলে গিয়েছে। প্রতিবার এক জিনিস হয় না। 2021 সালেই আমরা সরকার করতে চেয়েছিলাম, কিন্তু মানুষ বলল তোমরা আরেকটু প্রস্তুতি নিয়ে এসো। তাই 5 বছর ধরে আমরা পড়াশোনা করেছি। সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন এক বিজেপি নেতা। সল্টলেকের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, দেবতার পেছনে ছুটে বেড়াচ্ছে, কিন্তু সব থেকে বড় হচ্ছে গণদেবতা। গণদেবতা বিচার করে দিয়েছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কি বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আসুন শোনাই আপনাদের। আমাদের যাত্রা পরিবর্তন যাত্রা, কারণ এর আগে যেটা হয়েছিল সেটা 2011 সালে যেটা হয়েছিল সেটা পালা বদল হয়েছিল। একটা হেজিমনিকে আরেকটা হেজিমনি রিপ্লেস করেছিল। একজন পুকুর থেকে মাছ চুরি করেছিল, আরেকজন এসে পুকুর শুদ্ধ লোপাট করে দিয়েছে। তো সেখানে আমরা বলেছিলাম মানুষের সামনে দাঁড়িয়ে যে আমরা সরকার গঠন করতে চাই। মানুষ বললো যে তোমরা আরেকটু লেখাপড়া করে এসো। সেই জন্য আমাদের 5 বছর পশ্চিমবঙ্গের মানুষ বিরোধী দলের আসনে বসিয়ে আমাদের এই সংসদীয় রাজনীতিটি সিজেন্ট করে দিয়েছে, ঠিকঠাক তৈরি হবে। এবার আমরা পড়াশুনো করে যাচ্ছি। আর বারবার এক জিনিস হয় না, তৃণমূল চলে গেছে, তারপরে যেন জগন্নাথ এবং কৃষ্ণ যখন ছেড়ে দিয়েছে, কি হবে ধরি মহাকালকে। মহাকাল এবার নাকি শিলিগুড়িতে মহাকাল আছে, চারিদিকে ছুটে বেড়াবে, দেবতার পেছনে ছুটে বেড়াচ্ছে। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে গণদেবতা। গণদেবতা বিচার করে দিয়েছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। বাংলার রাজনীতিতে যাত্রা নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল এই পদ্ধতি ব্যবহার করেছে জনসংযোগ বাড়ানোর জন্য, কিন্তু এবার বিজেপির পরিকল্পনায় রয়েছে একাধিক স্তর, সংগঠন, জনমত এবং রাজনৈতিক বার্তা। মার্চের 1 তারিখ থেকে শুরু হওয়া এই যাত্রা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। গড়বেতা, রায়দিঘি, কোচবিহার, দক্ষিণ কুলটি ও কৃষ্ণনগর। দক্ষিণে উদ্বোধনী সভার মাধ্যমে প্রথম ধাপে সূচনা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলগুলির নির্বাচনগত গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এগুলোর মধ্যে কিছু আসন গত নির্বাচনে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এর পরের দিন ইসলামপুর, সন্দেশখালী, হাসনাবাদ এবং আমতায় সভা করার পরিকল্পনা রয়েছে, যাতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরো রাজ্য জুড়ে একটা একক রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া যায়। তবে হোলির কারণে 3 এবং 4 তারিখ মার্চ মাসের এই কর্মসূচি বন্ধ থাকবে, যা কৌশলগতভাবে পরিকল্পিত বলেই মনে করা হচ্ছে, কারণ উৎসবের আবহ কাটতেই আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করার পরিকল্পনা করা হয়েছে। 5ই মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্য নেওয়া হয়েছে। বিজেপির দাবি, রাজ্যের প্রতিটা বিধানসভা কেন্দ্রের ওপর দিয়ে এই যাত্রা যাবে। এটা কেবল প্রতীকী পদক্ষেপ নয়, বরং শেকড়ের সংগঠন মজবুত করার বাস্তব কৌশল। প্রায় 300টা ছোট জনসভা, 64টা বড় জনসভা এই যাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হবে। শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেড সমাবেশ দিয়ে এই যাত্রার সমাপ্তি ঘটানোর পরিকল্পনা রয়েছে, যা স্পষ্টভাবে একটা বড় রাজনৈতিক শক্তি প্রদর্শন হতে চলেছে। যাত্রার দায়িত্বে থাকবেন নীলাঞ্জন রায় এবং কনভেনার হিসেবে রিতেশ তিওয়ারি। সময়সীমা কম হওয়ায় যত বেশি সম্ভব সভা করার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে প্রতিটা অঞ্চলে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। রাজনৈতিকভাবে এটা এক ধরনের মাইক্রো ম্যানেজমেন্ট কৌশল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই যাত্রার সূচনা লগ্নে উপস্থিত থাকবেন একাধিক কেন্দ্রীয় নেতা, যাদের মধ্যে রয়েছেন অমিত শাহ, স্মৃতি ইরানি, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, নীতিন গডকরি, দেবেন্দ্র ফডনবিস এবং শিবরাজ সিং চৌহান। এত বড় মাপের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি এই যাত্রাকে কেবল রাজ্য পর্যায়ের কর্মসূচি হিসেবে দেখছে না, বরং এটা জাতীয় রাজনৈতিক বার্তার অংশ। বিশ্লেষকদের মতে এই উপস্থিতি একদিকে রাজ্যের কর্মীদের মনোবল বাড়াবে, অন্যদিকে বিরোধী শিবিরের ওপর চাপ বাড়াবে, কারণ কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক সফর সাধারণত নির্বাচনের আগে রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়ে দেয়। কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আসুন শুনি। মানুষের মৌলিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো বাজেয়াপ্ত হয়েছে। দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেস সমার্থক শব্দ হয়ে গিয়েছে। প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মানুষ, গ্রামের মানুষ বিপন্ন হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সরকার নেই, যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে গেছে। পৃথিবীর কোনো শক্তি তৃণমূল সরকারকে ফিরিয়ে আনতে পারবে না। আর সেই গতিপথকে আরো ত্বরান্বিত করতে কিংবা আরো মসৃণ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা 9টি যাত্রার আয়োজন করেছি।
যা শুরু হবে মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। মার্চ মাসের 1 তারিখে কুচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা, রায়দিঘি। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ এ বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বড় কর্মসূচি ঘোষণা করলো বিজেপি। গোটা রাজ্য জুড়ে এবার তারা পরিবর্তন যাত্রা বের করতে চলেছে এবং আমরা যেটা দেখলাম যে শহরের একটি নামি 5 তারা হোটেলে সারা দিন ধরে দফায় দফায় বৈঠক চললো এবং সেই বৈঠকের পর আমরা যেটা দেখতে পেলাম যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি একটি সাংবাদিক বৈঠক করলেন এবং সেই সাংবাদিক বৈঠক করে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে গোটা রাজ্য জুড়ে তারা এবার পরিবর্তন যাত্রা বের করবে। এটা জানা যাচ্ছে যে এটা রথযাত্রার নাম দেয়া হয়েছে এবং একেবারে এই নতুন মডেলে এই রথযাত্রা বা পরিবর্তন যাত্রা যেটার সূচনা করতে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এ রাজ্যে আসবেন। নীতিন নবীন, স্মৃতি ইরানি, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, নীতিন গাডকারি, দেবেন্দ্র ফডনবিস, শিবরাজ সিং চৌহানের মতো হেভিওয়েট বিজেপি নেতারা তারা এ রাজ্যে আসবে। যেটা প্রাথমিকভাবে শ্রমিক ভট্টাচার্য যেটা জানিয়েছেন যে মার্চ মাসের 1 তারিখ থেকে এই পরিবর্তন যাত্রা বের হবে এবং 1 তারিখ যেটা জানা যাচ্ছে গড়বেতা, রায়দিঘি, কোচবিহার দক্ষিণ, কুলটি, কৃষ্ণনগর দক্ষিণ এই সমস্ত জেলাগুলো প্রদক্ষিণ করবে। মার্চের 2 তারিখ যেটা জানা যাচ্ছে যে ইসলামপুর, সন্দেশখালী, আমতা এই এলাকাগুলো কভার করবে। 3 এবং 4 তারিখ হোলির জন্য বন্ধ থাকবে। 5 তারিখ থেকে 10 তারিখ ফের এই পরিবর্তন যাত্রা বের হবে। বিজেপির পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে সমাপ্তি অনুষ্ঠান এই যে রথযাত্রা যেটা বের হবে সেটা এ রাজ্যের প্রায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে 5000 কিলোমিটার প্রায় রাস্তা প্রদক্ষিণ করবে। ছোট বড় অন্তত বড় জনসভা 60টি করা হবে এবং 300টি ছোট জনসভা করা হবে এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই বিজেপির সবথেকে বড় কর্মসূচি এবং এটা জানা যাচ্ছে যে সমাপ্তি অনুষ্ঠান হবে সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই রথযাত্রা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে সামিল থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।